ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইদখিলু আহাদাম মিনকুম আমালুহুল জান্নাহ, তোমাদের কারো আমল কাউকে জান্নাতে নিয়ে যাবে না, ওয়ালা ইজরুহু মিনান নার, আর জাহান্নাম থেকে বাঁচাতেও পারবে না। কেমন কথা! আল্লাহ রাসূল বলছেন, লা ইদখিলু আহাদাম মিনকুম আমালুহুল জান্নাহ, তোমাদের কারো আমল কাউকে জান্নাত নিয়ে যাবে না। আচ্ছা, আমার আমল আমাকে জান্নাত নিয়ে যাবে না, আমি 5 ওয়াক্ত সালাত ইমামের পিছনে থাকি, ফজরে তাহাজ্জুদ পড়ি, ফজরের আগে তাহাজ্জুদ পড়ি, ফজরের সালাতে ইমামের পিছনে সবার আগে থাকি, আমার সিয়াম দান সাদকা সবই ঠিকঠাক আছে, বেশ কয়েকবার হজ করেছি, উমরা করেছি, তাফসীর মাহফিলের দানের কাতারে আমি প্রথমে থাকি, এত ইবাদত আমাকে জান্নাত নিয়ে যাবে না? ওয়ালা ইজরুহু মিনান নার, জান্নাত নিয়ে যাবে নাকি, জাহান্নাম থেকে বাঁচাতেও পারবে না। সাহাবীগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, তাহলে আপনিও কি পারবেন না আপনার আমল দিয়ে জান্নাত যেতে? যে নবী, যে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আগের পরের গুনাহ মাফ, নিষ্পাপ যে নবী শিশু, তাকে বলছে আপনিও কি পারবেন না? আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা আনা, হ্যাঁ আমিও পারবো না। আমি নবী মুহাম্মদ, আমি আমার আমল দিয়ে জান্নাত যেতে পারবো না, তবে ইল্লা বিরহমাতিল্লাহ, আল্লাহর দয়া ব্যতীত, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর দয়া ব্যতীত পৃথিবীর কোন মানুষ, জিন, কেউ জান্নাত যেতে পারবে না। আল্লাহু আকবার। মুসলিম হাদিস নাম্বার 2817, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 15287 এবং মিসকাত হাদিস নাম্বার 2372 নাম্বার হাদিস। অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত এই হাদিস সহিহ। মানে আমার আমল দিয়ে আমি জান্নাত যেতে পারবো না, আমার আমল দিয়ে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো না, তবে আল্লাহর দয়া ব্যতীত পৃথিবীর কোনো মানুষ, কোনো জিন জান্নাত যেতে পারবে না। যখন জান্নাত যাবেন তখন আল্লাহর দয়া দিয়ে যেতে হবে।